জন্মদিন, তাই সারা বাড়িতে জ্বলে উঠেছে এত আলো। আমার দাদা আমার জন্য ছোট্ট একটা পার্টির আয়োজন করেছে, কিন্তু যার জন্য এত কিছু তার কোনো পাত্তাই নেই। তাহলে তাহলে ও কি আমাকে ভুলে গেল? চোখ বুঝলাম যার ছবি দেখতে পাই, যে কাছে না থাকলেও কাছে থাকার অনুভব করতে পারি, নিরালায় কান পাতলে যার কথা শুনতে পাই, তাকে কি কখনো ভোলা যায়? হয়তো এরই নাম ভালোবাসা। তাই তো তোমার এই মিষ্টি মুখটা যতবার দেখি ততবারই বলে উঠি আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরই মতো লাগেনি তো কবু আর। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরই মতো লাগেনি তো কবু আর, তবু সেদিনেরই মতো লাগেনি তো কবু আর। অনেক ফুলের মেলা, সেদিন আমার প্রথম ফাগুন বেলা, মাধবী শাখা অনেক ফুলের মেলা। সে ফাগুন আজো আসেনি তো বাড়ি বাড়ি, তবু সেদিনেরই মতো লাগেনি তো কবু আর। লা 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 সুভদ্রা, ওকে ভালোবাসার মতো কি যোগ্যতা আছে তোমার? কি দিয়ে সুখ করবে তুমি ওকে? সুখটা সোনার দোকানে সিন্ধুকে তালা বন্ধ করে রাখা যায় না। মানুষের মন যেখানে শান্তি পায় সেখানেই তো করে ওঠে সুখের মন্দির। বাজে কথা রাখো। আমার বোন কখনো সেতাদের বাজার ছেড়ে তোমার ওই ভাড়া বাড়িতে থাকতে পারবে না। কেন পারবে না দাদা? বিয়ের পর মেয়েদের স্বামীর ঘর হলো আসল স্বর্গ। আর তাই তো দক্ষিণাতের মেয়ে পার্বতী শিব ঠাকুরের মতন একজন ভিখারির হাত ধরে ঘর ছেড়েছিলেন। তুই যদি ওর সঙ্গে চলে যেতে চাস তাহলে আমার আশীর্বাদে হাতটা তোদের মাথায় রইল, মাথায়। আমি জানতাম অর্জুনের সঙ্গে কথা বলার পর তুমি ওদের বিয়েটা মেনে নেবে। তাই তো সুভদ্রাকে আমি বলেছিলাম অর্জুনকে নিয়ে আমাদের এই বাড়িতে আসতে। তাই তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি ঈশ্বরের কাছে কামনা করি তোমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। দাদা, আমি তাহলে অর্জুনকে একটু এগিয়ে দিয়ে আসি। বাই দাদা। টাটা। জানো রুক্মিণী, বলো। সুভদ্রা অর্জুনকে দেখলে আমার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। তাই বুঝি? আমার ছোট্ট বোনের হাত ধরে ওই বাংলাদেশ থেকে এদেশে এসেছিলাম। মাথা গোজার মতন কোনো আশ্রয় ছিল না। আর তোমার দাদা যুধিষ্ঠির আমাদের আশ্রয় দেয়। তারপর দুজন দুজনকে ভালোবেসে ফেলে। তাই তো দাদা আমাকে বিয়ে দিয়ে এই অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দেয়। আর বিয়ের পরে হানিমুনে যাই ওই তামিলনাড়ুর কন্যাকুমারীতে। আর সেখানে ঘটে যায় সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। সেই ভয়ঙ্কর সুনামিতে তোমার যুধিষ্ঠির মারা যায়। না না, তুমি মিথ্যা কথা বলছো। আমার দাদা মরতে পারে না। আমার দাদার গান এখন আমার কানে বাজে। আমার দাদা আমার কানে কানে যেন বলছে, মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতাটুকু বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে বুঝলাম ও ছাড়া আমার আর কেহ নেই। ও আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। ও আমার ছোট বোন, বড় আদরের কে তুমি?
মুখের সঙ্গে আমার দাদা শরীরের অনেক মিল আছে, তোমার কণ্ঠস্বরের সঙ্গে আমার দাদার কণ্ঠস্বর অনেক মিল আছে, কিন্তু মুখটা, তোমার মুখের সঙ্গে আমার দাদার মুখের কোনো মিল নেই। তুই বিশ্বাস কর বোন, আমি তোর দাদা। ওই ভয়ঙ্কর সুনামিতে পাথর গায়ে ধাক্কা লাগার পর আমার মুখটা ক্ষত বিক্ষত হয়ে যায়। তারপর ক্লাসে সাজাই পর আমার এই পরিবর্তন হয়। তুই বিশ্বাস কর বোন, আমি তোর দাদা। তুই বিশ্বাস কর। আমি তো কে তুমি? কেন এসেছো? কি চাই তোমার? নাম দুর্যোধন পাল। তবে রামায়ণের মন্থরার মহাভারতের শকুনির পাইল করা মহারাজ যেখানেই ঢোকো ভাই কুরুক্ষেত্র নয় লঙ্কাকাণ্ড। এই সম্পত্তির অর্ধেক ভাগ আমি তোমাকে পুলিশে দেবো। পুলিশের হাতে খারাপ জন্য গুন্ডাদের ডেরায় বড় হয়েছে আমি। মস্তানি করে আমার পেশা। মিথ্যা কথা বলে আমার গলার মালা। তুই যেখানেই বলবি সেখানে যাবো, শুধু যাওয়ার আগেই বোন আর বইয়ের কথাটা ভেবে যাস, কারণ মেয়েদের উপর অত্যাচার করতে আমার খুব কষ্ট লাগে। আমি তোমাকে খুন করবো না আজকে। রামায়ণের মন্থরার মহাভারত শকুনির পাইল করা মহারাজ যেখানেই ঢুকবো হয় কুরুক্ষেত্র নয় কেই দুর্যোধন কেনই বা যুধিষ্ঠির সেজে এ বাড়িতে প্রবেশ করলো, আর যুধিষ্ঠির বা কোথায়? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে আমাদের দ্বিতীয় দৃশ্যের জন্য। আর এটাই হলো নিউনট্ট গাজন তীর্থের নাট্যার্ঘ। ভারতবর্ষ পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ, 214টি দেশের মধ্যে অন্যতম। এই দেশের মন কতটা উদার তার সবচেয়ে বড় প্রমাণ হলো মাদার টেরিজা। আর এই উদারতার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নানা ভাষা নানা মদ নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা গর্বিত, আমরা ভারত মায়ের সন্তান, তাই ভারত মাতাকে জানাই সশ্রদ্ধ প্রণাম 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 প্রণাম। सुफलं मलयति शीतलं शस्यश्यामलं मातरं वन्दे सुजलं सुफलं मलयति शीतलं शस्यश्यामलं मातरं वन्दे 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 मातरं। मदल शोभिनी शुभ्रजनन पुलकिते अमिनी पुल्ल कुसुमित द्रुमदल शोभिनी सुभाषिनी सुमधुर भाषिनी सुखदांग वरदांग मातरम वन्दे 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 সমাবেত গাজন অনুরাগী দর্শক মণ্ডলী ও মেলা আয়োজক কমিটির সমস্ত
সদস্য এবং সদস্যবৃন্দদের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে নিউ নট্য গাজনতীর্থের পক্ষ থেকে কয়েকটি বিশেষ ঘোষণাগুলি অনুগ্রহ করে শুনবেন। আগামী মরশুমে অর্থাৎ 1431 ও 32 বঙ্গাব্দে নিউ নট্য গাজনতীর্থ নবরূপে নবসাজে আসছে দেবাশিস ভূঁইয়া রচিত মিঠুন নাইয়া, অনিমেষ সরদার এবং শ্রীদাম বক্সী অভিনীত ছুটছে মানুষ লোভ লালসায় স্বার্থের খেয়ালে হয়েছে বেহুশ, ভালোবাসার এই কসাইখানায় চেনা পৃথিবীর অচেনা মানুষ। বায়নার জন্য যোগাযোগ করুন কাকদ্বীপ 5 নম্বর হাট শম্ভু হালদারের সহিত। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। ঘোষণাগুলি শুনবার জন্য এবং মনে রাখার জন্য অশেষ ধন্যবাদ। ম্যানেজার সত্যবান গায়েন, দল পরিচালনায় পীযূষ ভান্ডারী ও অনিমেষ সরদার। আলু ভাই ভাই ইলেকট্রিক, নিয়ন্ত্রণে শম্ভুনাথ হালদার। ধ্বনি রোহন মিউজিক, নিয়ন্ত্রণে মাস্টার নীলবিন্দু। যন্ত্রী সঙ্গীতে কিবোর্ড প্লেয়ার মাস্টার বিলাস হালদার। তবলাত জাদুঘর দীনেশ করুন। ইলেকট্রিক অক্টোপ্যাড সৌরভ মণ্ডল। সুর আবহ মাস্টার বিলাস হালদার। চরিত্র চিত্রায়নে বর্তমান গাজনের এক এবং অদ্বিতীয় নম্বর 1 খেলার গুটি মাস্টার পীযূষ ভান্ডারী। মিস ক্যালকাটা অনিমেষ সরদার। অলরাউন্ডার শ্রীদাম বক্সী। রাতের পুরী বাপন পাত্র। নবীন সূর্য শিবরাম মণ্ডল। ঠাকুমার ঝুলি খুলবে সুবল সরদার। অতিথি শিল্পী সত্যবান গায়েন। স্বপ্ন সুন্দরী গায়িকা নায়িকা মিঠুন নাইয়া এবং গ্রাম বাংলার নয়নের মণি দেবাশিস ভূঁইয়া। পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের পাদপদ্মে প্রণাম জানিয়ে কালী মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে মা মনসা দেবীর চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শুরু করতে চলেছে সালমা পাইক প্রযোজিত শম্ভুনাথ হালদার পরিচালিত পীযূষ ভান্ডারী ও মিঠুন নাইয়া সম্পাদিত দেবাশিস ভূঁইয়া রচিত অভিনীত পাপ ছাড়ে না পাপকে। মন বড় সে যখন তখন পাই না ধরে, মন বড় আবুজ সে যখন তখন পাই না ধরে, না পেলে নীরব অভিমানে কান্না ঝরে, মন বড় আবুজ সে যখন তখন পাই না ধরে, যখন তখন পাই না ধরে, যখন তখন পাই না ধরে। আমি যুধিষ্ঠিরকে ভালোবাসতাম, আর যুধিষ্ঠির মারা যাবার পর এখন আমি অর্জুনকে ভালোবাসি। আচ্ছা আপনারা বলুন তো, এখন আমি কার কাছে যাব? একদিকে অর্জুন আর একদিকে যুধিষ্ঠির। আসলে 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 আমরা
মেয়েরা কিছুটা কম দামি আতরের মতো। সাময়িক ভালো লাগাকে আমরা ভালোবেসে ফেলি, অতীতকে ভুলে যাই। কিন্তু কিন্তু যুধিষ্ঠির কি পারবে? আমায় ভুলে যেতে? এখনো যে তার শায়রি আমার কানে বাজে। पत्थर पानी पर माथे को, पत्थर पानी पर माथे को, क्यों पानी और भी कोई पीता है। जीना है तो हंसकर जो, क्योंकि तुम्हें देख और भी कोई जीता है। कि তুমি চিরদিন না ধরে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা আগাম, কখনো আমার ঘরে জোছনা ফোটে। চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না, মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না। স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না, মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না। হায়রে যদি জীবন থেকে কেউ কখনো ডাকে, ডাকে 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 নাম ধরে, চিরদিন না হারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। কেউ তো প্রদীপ কাছে আসেনি। আমার চিনতে পারছো না? আমি তোমার যুধিষ্ঠির। না না না, তুমি আমার যুধিষ্ঠির কিছুতেই হতে পারো না। তুমি আমার যুধিষ্ঠির কিছুতেই হতে পারো না। হৃদয়ে প্রেমের শিখা না পারি জ্বালাতে, না পারি তোমায় আমি আজও ভুলে যেতে। এই সুভদ্রাই তুমি আর চিনতে পারছো না? ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার যুধিষ্ঠির। আমি তোমার জন্য কত নতুন নতুন শারীরিক কান্ত আমার, তুমি বলতে কোথাও পাবা তুমি জানো দেখো না। না না না, তুমি আমার যুধিষ্ঠির কিছুতেই হতে পারো না। তুমি আমার যুধিষ্ঠির কিছুতেই হতে পারো না। জনমে জনমে তার তোমাকে পেতে চাই, যদি কখনো পারো চিনতে আমার। পারো কি গো চিনতে আমার? তুমি পারো কি গো চিনতে
বেশ তুমি যখন আমাকে চিনতে পারছো না আমি এখান থেকে চলেই যাচ্ছি। তবে যদি আবার কোনোদিনও দেখা হয়, তুমি পারবে কি চিনতে আমার? তুমি পারবে কি চিনতে আমার? এই মানুষ কেন কেন ওর কথাগুলো শুনে আমার বারবার মনে হয় আমার অনেক দিনের চেনা আমার অনেক দিনের চেনা জানা একটি গান। হৃদয়ে প্রেমের শিখা না পারি জ্বালাতে, না পারি তোমাকে আমি আজ ভুলে যেতে। সুভদ্রা, সুভদ্রা, এ কি তোমার চোখে জল? ওহো, বুঝেছি। তুমি হয়তো ভাবছো দাদা যে ছবিটা আনার জন্য আমাকে বিয়ারে পাঠিয়েছিলেন সেই ছবিটা আমি আনতে পারবো কিনা, কিন্তু না গো না, আমি সেই ছবি নিয়েই এসেছি। দেখো আর দেখো না, আর দেখো আর দেখো না। কে তুমি? আমার এই আনার ছবির সঙ্গে তোমার চেহারার এত মিল? ছবিটা আমার, তাই এত মিল। কোথায় একটু শুনবা তো? দেখুন দেখুন দেখুন, অর্জুন আনার ছবির সঙ্গে আমার চেহারা মেল আছে কিনা দেখুন। দাদা, আমার মনে হয় এই শয়তানটা টাকা খাই এইসব করেছে। অবশ্যই টাকা খাইয়ে করেছে। তবে বিহারি ক্লাবের অতগুলো সদস্যদের টাকা কানার থেকে যে ছবিটা আনতে গিয়েছিল, আই মিন অর্জুনকে টাকাটা দিলে কেমন হয়? তার মানে কি বলতে চাও তুমি? 5 লাখ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি হয়ে গেছে। এ, তুমি কি বলছো? না সুভদ্রা, না, এসব মিথ্যা। তুমি আমার কথা বিশ্বাস করো সুভদ্রা, ছি, অর্জুন, ছি। এসব মিথ্যা সুভদ্রা। তুমি এত নিচ, আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। সুভদ্রা! I hate you. আমার কথা বিশ্বাস করো I hate you. I hate you. সুভদ্রা, সুভদ্রা। কি হলো, সব বন্ধ হয়ে গেল? এই মাস্টার, একটা প্যাথেজ মিউজিক বাজাও তো। আরে না না না, এরকমটা না, বুঝতে পারছো না, প্রেমে আঘাত পেয়েছি। এমন কিছু একটা বাজাও যেন ভেতরটাতে এসে লাগে। এবারে ওই ভিলেনের পিছনে পিছনে যেটা যায় না, ওটা একটু বাজাও তো। রোম সাম্রাজ্য যখন ধ্বংস ছিল তখন সম্রাট নুরু বাজিয়েছিল বেলা। আর চৌধুরী বংশ যখন ধ্বংস হবে আমি বাজাবো বাঁশি 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 বাঁশি। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে 10 লক্ষ টাকা দেবো। কেমন বুদ্ধি করে ওর দিকে তোমাদের সামনে ভিলেন বানিয়ে দিলে বলে? তার মানে এটা তো সাধারণ নাটক। ভগবান তোর এই পাপ কোনোদিনও ক্ষমা করবে না। পাপ আর কোনদিন কাকে ছেড়েছে? পাপ করেছিল ভগবান রামচন্দ্র, অন্যায় ভাবে বালিকে বধ করেছিল। মৃত্যুটা শুনেছিস? সরোজ নদীর তীরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। পাপ করেছিল ভগবান কৃষ্ণ, ছলনা করে গান্ধারীর 100 ছেলেকে মেরেছিল। গান্ধারী অভিশাপ দিয়েছিল যদু বংশ ধ্বংস হবে। মৃত্যুটা শুনেছিস? জরাব্যাধ তীর মেরেছিল।
তা আমিও মরবো তবে তুই বাঁচবি তো? তবু ভারতবর্ষের মানুষের বিচারে তুই কোনোদিনও ক্ষমা পাবি না। কৃষ্ণকান্ত বাবা, তুমি এখন আদর্শের অতল ঘরে বসে মূল্যবোধ হিসাব করছো। তুমি হয়তো যাও না রামকৃষ্ণ যে ছেলেরা বর্তমানে মেঠুনে ফাটাকে চই মজা বসে আছে। কীর্তনের আগ্রায় শোনা যাচ্ছে কেওড়া বেড়ি জ্বালাইলে যে গান সব টাটা বাটা মানে জিন্দাল কোটি টাকা নিয়ে বসে আছে। এদেশের সবুজ মাটি কেটে শ্মশান করবে আর আমাদের মতো 2 নম্বরই জালে মালেরা কাঁচি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেই শ্মশানের ফিতে কাটবে বলে। তার আগে ভারতবর্ষের মানুষ তো গলা কেটে দেবে শয়তান। পারবো না। পারবে না কৃষ্ণকান্ত পারবে না। ভালো করে তাকে দেখো। নবভারতের অর্জুনরা দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়েছে। যুধিষ্ঠির অনেক আগে ময়দান ছেড়ে পালিয়েছে। আর শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এখন অন্ধকার ঘরের মধ্যে আটকে পড়েছে। তাই তোমার এই কলম দিয়ে আর কোনোদিনও গীতা লেখা হবে না। এখন থেকে দাসপাত লিখতে হবে। তবু ভারতবর্ষের মানুষের মানবতার কাছে তুই কোনোদিনও ক্ষমা পাবি না। মানবিকতা ভারতবর্ষের মানুষের কোনদিন মানবিকতা ছিল? ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে যেসব ছেলেমেয়েরা বৃদ্ধ বয়সে বা আমাদের বৃদ্ধাশ্রমে পাড়ায় তার দিকে তো সবাই আঙুল তুলে কথা বলে। কিন্তু যেসব বাবা মারা পরকীয়ায় লিপ্ত হয়ে হাজার জারদ সন্তান জন্ম দিয়ে অনাথ আশ্রমে পাঠায় তাদের বিরুদ্ধে কথা বলো না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে ছোট ছোট শিশুদের খিচুড়ির চাল ডালে কোনোদিন কাঁকও থাকতো না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে পরীক্ষার আগে প্রশ্নপত্র আউট হয়ে যেত না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে 100 দিনের খেটে খাওয়া মানুষ অনাহারে দিন কাটতো না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে 2023 সালে দাঁড়িয়ে কলেজ স্টুডেন্টকে র্যাগিং করে মেরে ফেলে দিত না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে গর্ভ অবস্থায় থাকাকালীন কন্যা সন্তানের ভ্রূণকে মেরে ফেলে দিত না। তাই তোমার সঙ্গে আমার দেখাবে আইনের কাঠগড়া আচ্ছা, আপনাদের অভিযোগ দুর্যোধন দুটি চিচ্ছে যে আপনাদের অর্ধেক সম্পত্তি ভাগ চাইছে। হ্যাঁ স্যার, আমরা শাস্তি চাই। কিন্তু তার জন্য যে উপযুক্ত প্রমাণ চাই। প্রমাণ আমি দেবো স্যার। তখন আমার 9 বছর বয়স, আমার জন্মদিনে আমার দাদা আমার জন্য একটা ছোট্ট উপহার আনছিল। কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সেই উপহারটি ভেঙে যায়। জানেন স্যার, আমি সেদিন একটু বেশি কেঁদেছিলাম। তখন আমার দাদা আমাকে বলেছিল, মনের ব্যথা ভুলে গিয়ে হাসতে শেখো, জীবনটাকে আরো ভালোবাসতে শেখো। মনের ব্যথা ভুলে গিয়ে হাসতে শেখো, জীবনটাকে আরো ভালোবাসতে শেখো। কাঁটা বনের গন্ধ ছড়ায়, কাঁটা বনের গন্ধ ছড়ায় গোলাপ বাগিচায়। কাঁদলে কি আর, কাঁদলে কি আর, কাঁদলে কি আর দুঃখ চলে যায়, কাঁদলে কি আর দুঃখ চলে যায়। চোখেরই জল ফেললে শুধু, চোখেরই জল ফেললে শুধু দুঃখ বেড়ে যায়। কাঁদলে কি আর, কাঁদলে কি আর দুঃখ চলে যায়, কাঁদলে কি আর দুঃখ চলে যায়, কাঁদলে কি আর দুঃখ চলে যায়। স্যার বিশ্বাস করুন
সন্দেহ নেই ইনি আমার দাদা। না, এ তোমার দাদা হতে পারে না। তুমি বিশ্বাস করো আমি মিথ্যে কথা বলছি না, ইনি আমার দাদা। রুক্মিণী, তুমি কেন বিশ্বাস করতে চাইছো না? এ তোমার দাদা হতে পারে না, পারে না, পারে না। কেন হতে পারে না? কারণ আজ থেকে 3 বছর আগে তোমার দাদাকে খুন করে লাস্ট আমি নদীর জলেতে ভাসিয়ে দিয়ে কৃষ্ণকান্ত বাবু, যুধিষ্ঠির বাবুর হত্যার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। আপনি গ্রেপ্তার করবেন মানে? ইয়েস, আমি দুর্যোধনও নই, যুধিষ্ঠিরও নই, আমি হলাম সিআইডি অফিসার কর্ণধর চৌধুরী। যুধিষ্ঠিরবাবু যে খুন হতে পারেন সেটা একটা চিঠির মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলেন। শুধু তাই নয়, যুধিষ্ঠিরবাবু যে কৃষ্ণকান্ত বাবুর হাতে খুন হতে পারেন সেটা চিঠিতে উল্লেখ করেছিলেন, আর সঙ্গে ছেলেবেলা থেকে লেখা ডায়েরিটাও পাঠিয়েছিলেন, যে ডায়েরি থেকে আমি পেয়ে যাই শায়েরি, কবিতা সব কিছু। আর তাই সর্বপ্রথম দুর্যোধন সেজে এবং পরে যুধিষ্ঠির সেজে কৃষ্ণকান্ত বাবুর উপর মানসিক চাপ সৃষ্টি করতে থাকি, যাতে মানসিক চাপ সহ্য করতে না পারে কৃষ্ণকান্ত বাবু নিজের মুখে খুনের কথাটা স্বীকার করে। ইন্সপেক্টর ইয়েস স্যার। অ্যারেস্টিং। রুক্মিণী দেবী, বলুন। সব সময় একটা কথা মনে রাখবে, দুধ কোলা দিয়ে যতই পোষো বিশ্বাস করো না সাপকে। কৃষ্ণকান্ত বাবু একটু মন দিয়ে শুনবেন। সবাই সবাইকে ছেড়ে দিলেও পাপ ছাড়ে না বাপকে। জানেন সে আজ 3 বছর এই রাখিটা না আমি ঘুরে বেড়াচ্ছি আমার দাদার হাতে বেঁধে দেবো বলে। তো জানে দাদা তো আজই এলো না, এই রাখিটা তুমি পড়বে দাদা। বেশ বেশ, আজ থেকে নয় তো যুধিষ্ঠির দেহ হয়ে বেঁচে থাকবো। দে পরিয়ে দে, পরিয়ে দে।